দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়। মাছটা আমি এবারে তুলে নেব। মোবাইলের কারণে ডিস্টার্ব করছিল, সব দেখাতে পারলাম না, তাই কেটে কেটে দেখালাম। দেখুন মাছ তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি একটু তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়িয়ে ছড়িয়ে নেব। হলুদের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দিলাম। নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে। জল দিয়ে দিলাম একটুখানি, ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাচ্ছে প্রায়। এখন আমি এর ভিতরে লতি বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব একদম সুন্দর করে। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পুরো আমার তরকারিটা টকবক করে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আমি মাছটা এর ভিতরে দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি নাড়িয়ে ছিড়িয়ে ঝোলটার মধ্যে মাছটাকে বসিয়ে দেব। এখন আমার লতি দিয়ে পাশে মাছের ঝালটা কিন্তু প্রায় হয়ে এসছে। অনেকে এটাকে আবার বই বলে, কচুর বই, আবার অনেকে আমরা বলি কচুর লতি। তো যে যে নামেই ডাকেন না কেন, তো পাশে মাছ দিয়ে কচুর লতি দিয়ে ঝালটা আমার হয়ে এসছে প্রায়। আমি এবার নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তো এবারে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার একটুও ভালো হয় না, ক্যামেরায় প্রচুর জ্বালাইছে। তো আসি, নামিয়ে নেব। নামিয়ে নিলাম।